অটোক্যাড এর মাধ্যমে টু ল্যান্ডিং সিঁড়ি এবং লিফট কিভাবে তৈরি করতে হয় আজ আমরা সেই কাজটি দেখব। প্রথমে আমাদের এই ল্যান্ডের 5 ইঞ্চি করে ইটের গাঁথনি করে নিলাম। এরপর এল ইন্টার মিড পয়েন্ট নিব। মিড পয়েন্ট নিয়ে ওই যে F8 মিড পয়েন্ট নিয়ে এস্টার একটা লাইন নিলাম। এরপর অফসেট ইন্টার 4 ফিট ইন্টার, ডান দিকে একটি বাম দিকে একটি অফসেট নিলাম। আবার আরেকটি 4 ফিট করে নিলাম এবং মাঝের যে লাইনটি সিলেক্ট করে ডিলিট করলাম এবং অফসেট ইন্টার 4 ফিট ইন্টার, নিচ থেকে উপর আরেকটি অফসেট নিলাম এবং অফসেট ইন্টার 8 ফিট ইন্টার এবং আরেকটা 8 ফিট উপরে অফসেট নিলাম। এরপর টি আর ডবল ইন্টার ট্রিম করে নিলাম। এবার কাজের সুবিধার কারণে এগুলো আমরা ট্রিম করে নিলাম, ঠিক আছে। এরপর অফসেট ইন্টার 12 ইন্টার 1 2 3 4 5 6 7 এবং এগুলো আমি সব সিলেক্ট করলাম। এমআই অর্থাৎ এমআই থেকে মিরর মিড পয়েন্ট এই যে, এবং কাজের সুবিধার কারণে এবার আমি এটা ট্রিম করে নিলাম এবং লাইন নিলাম। অফসেট ইন্টার 12 ইন্টার, এইখানে আমরা 7টি অফসেট নেব। এগুলো হচ্ছে আমাদের ট্রেড, সিঁড়ির আমাদের ট্রেড এই যে আমাদের হয়ে গেল। এবং অফসেট ইন্টার 8 ফিট ইন্টার, এটা হচ্ছে আমাদের লবি এবং এই দুইটাকে আমি একত্রিত একটি লাইনে রূপান্তর করব। সেক্ষেত্রে কি করব, জয়েন্ট যে ইন্টার দুই বিন্দুতে ক্লিক করব দুই লাইনে এবং ইন্টার দিব, ঠিক আছে। এবং এটা লাগিয়ে দিলাম, বা এটা আমি বর্ধিত করব, এই লাইনটা আমি একদম এই লাইন পর্যন্ত বর্ধিত করব। সেক্ষেত্রে কি করব, ই এক্স ডবল ইন্টার এক্সটেন্ড, ঠিক আছে। তাই দুইভাবে করতে পারি। টি আর ডবল ইন্টার টিপ এল ইন্টার, এটা হচ্ছে আমাদের লিফটের দৈর্ঘ্য প্রস্থ কত আছে 8x8, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার স্টেয়ার সিঁড়ি ল্যান্ডিং 1 এবং 2, ঠিক আছে। কাজের সুবিধার কারণে আর একটু দেখিয়ে দিই ভালোভাবে করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফিলেট এফ ইন্টার, এগুলো কাজ আমি কিন্তু গত ক্লাসগুলোতে আমি করিয়েছি। সেক্ষেত্রে আপনারা গত ক্লাসগুলোতে দেখে নেবেন, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা এইভাবে করে টু ল্যান্ডিং স্টিয়ার এবং লিফট আমরা দিতে পারি, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে এইভাবে কোনো প্ল্যান তৈরি করে নিতে পারি।